মাছপ্রিয় বাঙালির গরম গরম ভাতের সাথে একটুখানি পাতলা মাছের ঝোল থাকলে কিন্তু আর কোনো কিচ্ছুটি লাগে না। আর সেই মাছের ঝোল যদি এরকম গাঁঠিকুচো আর বেগুন দিয়ে হয় তাহলে তো কোনো কথাই হবে না। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি, এটা গ্রাম বাংলার একদম খুব পরিচিত একটা রান্না। যারা গ্রামে থাকেন তাদের কাছে এই মাছের ঝোলটা ভীষণ পরিচিত। তাহলে চলুন আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেই সুস্বাদু মাছের ঝোল। আর এটা এতটাই খেতে ভালো হয় যে আর কিচ্ছুটি লাগবে না। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমাদের রান্নায় কি কি লাগছে। মাছের ঝোল, ওই জন্য মাছ তো লাগবেই। এখানে জ্যান্ত 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ কিংবা অন্যান্য মাছ দিয়েও করতে পারেন। আর এই মাছের ঝোলটা কিন্তু টাটকা মাছ দিয়ে বেশি ভালো লাগে। আর এই মাছটা একদম জ্যান্ত ছিল, দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ। এবার মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার হলো লবণ, হলুদ এবং লেবুর রস মাখিয়ে দেবো। প্রথমে লবণ দিলাম, তারপরে হলুদ দেব। আর বড় মাছ হলে আমি একটুখানি লেবুর রস দিই, আমার কাছে একটা আলাদা আষ্টে গন্ধ লাগে। লেবুর রসটা দিলে ওই গন্ধটা থাকে না। এবার লেবুর রসটা দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব। এবার মাখা হয়ে গেলে এটা মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দেব। আর কি কি লাগছে একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, আলু একটাই দেব। আর থাকছে গাঁটি কচু। এই কচুটা এত ভালো, এত সুন্দর গলে যায়। আর নিয়ে নেবো বেগুন। এই বেগুনটাই আমার ঘরে ছিল। অ্যাকচুয়ালি এই ঝোলটা কিন্তু মাকড়া বেগুন দিয়ে হয়। আমার ঘরে যেহেতু মাকড়া বেগুন নেই, এই বেগুন আছে, ওই জন্য এই বেগুন দিয়ে করে দিলাম। আপনাদের ঘরে থাকলে মাকড়া বেগুন দিয়ে করবেন, এটা আরও বেশি ভালো লাগবে। এবার আলুগুলো লম্বা লম্বা করে এইভাবে কেটে নেবো। ঠিক একইভাবে কচুগুলোও কেটে নেব। আলু বেশি দেবেন না কচুর তরকারিতে, তাহলে কচুর যে একটা স্বাদ সেটা কিন্তু থাকবে না, আলুর স্বাদটাই বেশি পাওয়া যাবে। আর কচু উঠলে আমাদের বাড়িতে কিন্তু সব সময় এরকম ঝোল হবেই। কেন, কচু দিয়ে আর আলু দিয়ে এরকম বেগুন দিয়ে মাছের ঝোল আমরা ভীষণ ভালোবাসি খেতে। এবার এক এক করে সব আনাজগুলো কাটা হয়ে গেল। এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর কি কি লাগছে একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি কিছু আদা, আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। কচুর তরকারিতে একটু ঝাল বেশি দিতে হয়, তাহলে বেশি ভালো লাগে খেতে। এবার টমেটোটা কেটে নেব। আর এই তরকারিতে পেঁয়াজ রসুন কোনো কিছুর কিন্তু ব্যবহার হয় না। এবার একটা মশলা করে নিই। এবার আদা, লঙ্কা এবং টমেটোটা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে মশলা তৈরি। এবার চলে যাই রান্নাতে। প্রথমে একটা কড়াই নেব। এবার কড়াইতে দেব খানিকটা সর্ষের তেল। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, না হলে কিন্তু প্রপার টেস্টটা আসবে না। এবার তেলটা গরম হলে প্রথমে বেগুনটা ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম। এবার উল্টে পাল্টে বেগুনটা বেশ লাল লাল করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা তুলে নেব। বেগুনটা তুলে নিলাম। এবার দিয়ে দেবো মাছটা। যেহেতু ছোট কড়াই ওই জন্য বেশি মাছ দেবো না, আর মাছগুলো যেহেতু বড় বড় ওই জন্য 2 পিস করেই দেবো। এবার মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আমি এখানে কাতলা মাছ দিয়ে করেছি এই মাছের ঝোলটা। আপনারা চাইলে রুই মাছ কিংবা বাটা মাছ, ছোট মাছ দিয়েও কিন্তু খুব ভালো লাগে। আলু কচু দিয়ে বেগুন দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। এবার এক এক করে সব মাছগুলো ভেজে নিলাম। আর মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, না কাঁচা আছে না পুড়েছে। এবার মাছ সব ভাজা হয়ে গেছে। এবার ওই বাকি তেলে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা এবং 1 চামচ গোটা জিরে। আর ফোড়নে কিছুই লাগবে না। এবার জিরেটা ভাজা হয়ে গেলে এবার আলু আর কচুটা দিয়ে দেবো। কিন্তু এই কড়াই রান্না করলে হবে না, ভাজাভুজির কাজগুলো আমি এই কড়াইতেই করে থাকি, আপনারা দেখেই থাকবেন। এবার কড়াইটা চেঞ্জ করে নিলাম, কেননা ঝোল দেব ওই কড়াইতে হবে না। এবার আলু কচুটা বেশ লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে দিয়ে ভালো করে কষাতে থাকবো লো টু মিডিয়াম ফ্লেমে। আর আপনারা কচু দিয়ে কী মাছ খেতে ভালোবাসেন সেটা অবশ্যই লিখে জানাবেন।
এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার এটা ভালো করে নাড়তে থাকতে হবে এবং সবজিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ তরকারি যত ভালোভাবে কষাবে তরকারির কিন্তু ততটাই স্বাদ বৃদ্ধি পাবে। এবারে দিয়ে দেবো অল্প একটুখানি জল, যাতে নিচে না লেগে যায়। এবার জল দিয়ে ভালো করে আর একটু সময় কষিয়ে নিতে হবে। এই কষাতে কষাতেই কিন্তু রান্না হাফ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। খানিকটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। দেওয়ার পরে এবার এটাকে ভালো করে আরও মোটামুটি 4 থেকে 5 মিনিট এটা ভালো করে কষিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে তরকারিটা কষানো হয়। সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো জল। খুব বেশি ঝোল করব না, আবার খুব গাঢ়ও করব না। আলু কচুর ঝোল যেহেতু একটু মাঝারি ঘনত্বের ঝোলটাই বেশি ভালো লাগে। এখানে আমি 2 বাটি মতো জল দিলাম। এবার মাছ বুঝে আপনারা জল বেশি কিংবা কম সেখানে করতে পারেন। এবার ভালোভাবে তরকারিটা নেড়ে দেওয়ার পরে মোটামুটি মিনিট 10-এর জন্য লো টু মিডিয়াম হিটে এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার 10 মিনিট পর ফিরে আসলাম আপনাদের কাছে। 10 মিনিট হয়ে গেছে। তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার দেখে নিই আলু কচুটা সেদ্ধ হয়ে গেছে। আলু কচু সেদ্ধ হয়ে গেছে। আর এই কচুগুলো এত ভালো মানের না, তরকারি কষাতে কষাতে কচু সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ এবং বেগুনটা। বেগুনটা পরে দেবেন, না হলে আগে দিলে বেগুনটা কিন্তু ঝোলের সাথে একেবারে মিশে যাবে। এবার এটা মোটামুটি 5 থেকে 6 মিনিট এটা হাই ফ্লেমে তরকারিটা ফুটিয়ে নেব। আর এটা আমি কাতলা মাছ দিয়ে করেছি। আপনারা চাইলে বাটা মাছ কিংবা পোনা মাছ কি অন্যান্য মাছ দিয়েও করতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। কচু দিয়ে যে কোনো মাছই কিন্তু ভীষণ ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করে দিই আলু কচু দিয়ে এইভাবে পাতলা মাছের ঝোল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। যারা মাছের ঝোল খেতে ভালোবাসেন তাদের তো ভীষণ পছন্দ হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে চলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।